গরুর মাংস, পেঁয়াজ কুচি, রসুন কুচি, আদা কুচি, ধনিয়া গুঁড়া, জিরা গুঁড়া, তেজপাতা, এলাচ ও দারুচিনি, শুকনা মরিচ, সরিষার তেল, লবণ, সাদা গোলমরিচের গুঁড়া, কালো গোলমরিচের গুঁড়া। প্রিয় দর্শক, উপকরণগুলো দেখে নিলাম। এবার আমরা রান্নায় চলে যাব। আমাদের সাথে আছেন শেফ ফাহমিদা নাজিম। আপু, আপনি শুরু করতে পারেন। ওকে আপু, আমি ফার্স্ট এই সব মশলাগুলো একসাথে এটাকে মেখে তারপরে বসাবো। সো আমরা চাইলে এটাকে ম্যারিনেশন করে আমরা রেখে দিতে পারি, তাহলে আরেকটু ভালো হয়, এটা জুসি এবং টেন্ডার হয়। সো ফার্স্টে এখানে আমি দিয়ে দিচ্ছি বিফ। হ্যাঁ, বিফ দিয়ে দিচ্ছি। এরপর যেহেতু কাটা মশলায় গরু মশলা, তো এখানে আমি আদা বাটা, রসুন বাটা এগুলো না দিয়ে এগুলো কুচি দিব। তো এখানে আমি দিয়ে দিচ্ছি রসুন কুচি। কাঁচা মশলায় গরুর মাংস করলে অন্যরকম একটা আমেজ থাকে, এবং ঈদে কিন্তু অনেক বাসাতে এটা ম্যান্ডেটরি যে কাঁচা মশলায় গরুর মাংস করা। এই রান্নাগুলো খুব স্পেশাল থাকে। আপু যেটা বলছিলেন, শাহি আইটেমগুলো আমরা সবাই ঈদের চাই আমাদের টেবিলে, সেই কারণে এই রোস্ট, পোলাও, গরুর মাংস, বিভিন্নভাবে আচারি মাংস, মানে অনেক রকম রেসিপি, আমরা মিষ্টি কিছু আইটেম আমরা ঈদের সময় চাই যে আমাদের টেবিলে থাকুক এবং সবাই আনন্দের সাথে আমরা সেটা উপভোগ করি। ওকে, সো আমরা এখানে আপু দিয়ে দিলাম গরুর মাংস, এরপর পেঁয়াজ কুচি, আদা কুচি, রসুন কুচি, আমি একটু শাহি জিরা দিয়েছি। এরপর এখানে আমি দিব ধনিয়া গুঁড়ো এবং জিরে গুঁড়ো। যেহেতু আমাদের মাংসের পরিমাণ বেশি, এর জন্য আমরা দিচ্ছি একটু বেশি করে সবকিছু, 2 চামচ করে আমরা দিচ্ছি। গরম মশলা দিয়ে দিচ্ছি। এরপর এখানে আমি দিব যেহেতু আমি মরিচ গুঁড়ো দেই না, আমরা হলুদ গুঁড়ো, মরিচ গুঁড়োতে ইউজ করি রান্নায়, কিন্তু মরিচ গুঁড়ো দেই না, তাই আমি শুকনো মরিচ দিচ্ছি, যেটা স্পাইসের কাজ করবে, প্লাস এখান থেকে কালার আসবে। এবং আমি মাস্টার্ড অয়েল ইউজ করব। সো মাস্টার্ড অয়েল থেকে দেখা যায় হলুদ যে ইয়েলো কালারটা, আমি সেইটা পাবো, এবং এটা টেস্টও আছে। সরিষার তেল দিলে কিন্তু অনেক মজা হয় তরকারি। আগে কিন্তু মা খালারা সব সরিষার তেলেই রান্না করতেন, পরে সয়াবিন তেল, এসব তেল আসলো। সো এখানে আমি সাদা গোলমরিচ, কালো গোলমরিচ গুঁড়ো এবং লবণ এবং অল্প একটু সুগার দিচ্ছি ফর ব্যালেন্স। এই সব কিছু এখানে দেয়া শেষ। এখন আমি এটাকে খুব ভালোভাবে এই মাস্টার্ড অয়েল দিয়ে, মাংস থেকে তো একটা অয়েল বের হয়, হ্যাঁ, এই জন্য আমি খুব বেশি অয়েল দেই, অয়েলটা দিচ্ছি কিন্তু খুব বেশি পরিমাণে দিচ্ছি না। সো এটাকে আমি এভাবে করে মিক্সড করে, আমি যেটা বললাম যে আপনারা চাইলে এটা কি বেশ কিছুক্ষণ, আধা ঘন্টা, হাফ এন আওয়ার বা 1 ঘন্টা রেখে দিতে পারেন, তাহলে মাংসটা খুব ভালো ময়েস্ট হবে। আচ্ছা, মাখিয়ে কিছুক্ষণ রাখলে ওটা ময়েস্ট হবে, ম্যারিনেশনটা ভালো মতো হয়ে যায়, তারপরে চুলায় দিলে বাকি কাজটা হলো। ওকে, সো এইটা আমার ম্যারিনেশন করা ডান। এখন আমি যে হাঁড়িতে রান্না করব, সো হাঁড়িটা নিয়ে নিলাম, চুলাটা জ্বালিয়ে দিই। হ্যাঁ, এবং এই পুরোটুকু আমি এখানে একসাথে দিয়ে দিব, যেহেতু এটা আমি মাখিয়ে বলছি একবারে বসাবো। যেহেতু আমরা স্টুডিও থেকে করছি, এই কারণে আমরা কিন্তু আধা ঘন্টা ওয়েট করছি না, বাট বাসায় আপনারা যারা যখন এই রেসিপিটা তৈরি করবেন, তখন আধা ঘন্টা ম্যারিনেশন করে রেখে দিয়ে তারপর চুলোতে দেবেন, তাহলে অনেক বেশি মজা হবে। এবং এখানে দেখেন আমরা যেটা বলি যে হাতে মাখা দেওয়া সেই পানিটা, সো এখানে আমার অনেকটুকু স্পাইস লেগে আছে। আমি এইটাকে দিয়ে আমি একবারে এটাকে ঢাকনা দিয়ে ঢেকে দিচ্ছি। আচ্ছা, সো আমি এটাকে লিড দিয়ে কভার করে দিচ্ছি। এবং যেহেতু বিফ, এটা হতে আমাদের বেশ সময় লাগবে 30 থেকে 40 মিনিট। সো এটাকে আমি একটা মিডিয়াম হিটে দিয়েছি, যাতে এই বিফ থেকে যে পানিটা রিডিউস হবে সেইটা দিয়ে এটা কুক হয়। এবং এরপর যখন আমার মনে হবে যে আমার এক্সট্রা পানি অ্যাড করা লাগবে, তখন আমরা অ্যাড করব, কিন্তু এর আগ পর্যন্ত আমি এই বিফ থেকে পানি রিডিউস হওয়া পর্যন্ত ওয়েট করব। আচ্ছা প্রিয় দর্শক, আমরা তাহলে 30 থেকে 40 মিনিট অপেক্ষা করছি। প্রিয় দর্শক, আমাদের 30 মিনিট হয়ে গেছে, এবার চলুন আমরা দেখি কি অবস্থা। আপু, রান্নার কদ্দূর? এই যে তেলটা উপরে উঠে আসছে এবং খুব সুন্দর একটা অ্যারোমা পাচ্ছি আমরা। বাহ, হ্যাঁ। সো দেখেন, এখানে কিন্তু আমি কোনো হলুদ গুঁড়ো দেইনি, কিন্তু মাস্টার্ড অয়েল থেকে এর কালারটা স্প্রেড করেছে, এবং এই যে চিলি থেকে কালার এসেছে, এবং একটা অ্যারোমাও কিন্তু পাচ্ছি খুব সুন্দর। সো এটা আমার ডান, আমি বানারটা অফ করে দিচ্ছি। এখন প্রেজেন্টেশন। সো আপু আমাকে একটা ডিশ দিবেন যেটাতে আমি প্রেজেন্টেশন করব। একটা সুন্দর ডিশ আছে আপনার জন্য। থ্যাংক ইউ। অ্যাকচুয়ালি আমি পুরোটা এভাবে দিয়ে দিচ্ছি একবারে। সো আমি এখানে দিয়ে দিব ফ্রেশ জিঞ্জার, যেহেতু আমরা কি করেছি, ফ্রেশ জিঞ্জার দিয়ে যেহেতু রান্না করেছি। সো এখানে আমি ফ্রেশ জিঞ্জার, এটা বাইটে পড়লে খুব খুব সুন্দর একটা অ্যারোমা আসবে এবং আমাদের খেতেও খুব ভালো লাগবে। এবং সেই সাথে দিয়ে দিচ্ছি আমি ফ্রেশ
রেড চিলি, গ্রিন চিলি ফর কালার ভ্যারিয়েশন, এবং দিয়ে দিব হচ্ছে মিন্ট লিভস, একটা রিফ্রেশিং টেস্ট আসবে। দেখতেও খুব সুন্দর লাগবে, কালার অ্যাড করছে প্লাস। সো আপু, তৈরি হয়ে গেল কাটা মশলায় গরুর মাংস, যেটা ঈদে আমাদের দর্শক এবং আপনি অবশ্যই ট্রাই করবেন। থ্যাংক ইউ আপু, অনেক সুন্দর একটা রেসিপি। কাটা মশলা গরুর মাংস আসলে খুব ট্র্যাডিশনাল একটা ফুড। থ্যাংক ইউ সো মাচ। প্রিয় দর্শক, ঈদে সবার বাসাতেই আমরা এই মাংসটা খেয়ে থাকি, কাটা মশলার গরুর মাংস। আমাদের মা খালারা অনেক অনেক বছর ধরে করে আসছেন, সবার খুব পছন্দের একটি রেসিপি। আপু, থ্যাংক ইউ সো মাচ, এত সুন্দর একটা ট্র্যাডিশনাল ডিশ আপনি আমাদের জন্য করেছেন, আপনার সময় দিয়েছেন, আপনাকে অনেক ধন্যবাদ। আপু, আপনাকেও ধন্যবাদ যে আপনার কিচেনটা আমি শেয়ার করতে পেরেছি আপনার সাথে, আমার খুবই ভালো লাগছে, এবং সেই সাথে ধন্যবাদ বিটিভিকে।